আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং একসময় আমরা এই সমস্যা সব আমরা ডায়াগনোসিস করতে পারতাম না। তা আজ থেকে 15 বছর আগে যখন আমি সরকারি চাকরি করতাম তখন আমরা দেখেছি যে মেরুদণ্ডের যে জটিল সমস্যা এগুলো অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়া ভালো হয় এবং অপারেশন করতে গেলে হাই টেকনোলজির প্রয়োজন, যেটা আমাদের দেশে ছিল না। তো আমরা সরকারি হসপিটালের পাশাপাশি আমার অনুভূতিতে মনে হলো যে প্রাইভেট সেক্টরে যদি আমরা এটা ডেভেলপ করতে পারি হয়তো আমরা কিছু হলেও আমরা সাহায্য করতে পারবো এবং স্বাস্থ্যসেবা দ্বার গরিবে আমরা পৌঁছাইতে পারবো। সেই অনুভূতিতেই আমরা 15 বছর আগে আমি একটা ভাড়া করা বাড়িতে আমরা হসপিটাল শুরু করি। তখন একটা 20 বেডের হসপিটাল ছিল। সবার সমন্বয়ে এবং সহযোগিতায় আমরা সবচেয়ে কৃতজ্ঞ রুগীদের কাছে, কারণ রুগীরা আমাদেরকে সুযোগ দিয়েছে অপারেশন করার, তাদের আমাদের সাথে কনসাল্ট করার। একই সাথে আমার সাথে একটা গ্রুপ অফ টিম, নতুন প্রজন্মের স্পাইন সার্জন, তারাও আমার সাথে উদ্যোগী হয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদের শিক্ষকরা। সব কিছু মিলিয়ে আস্তে আস্তে আমরা আমাদের হসপিটাল এখন একটা 75 বেডের পূর্ণাঙ্গ হসপিটাল। এবং আপনি জেনে খুশি হবেন যে এই হসপিটালটা আন্তর্জাতিকভাবে ট্রেনিংয়ের জন্য আপনার এটা স্বীকৃতিপ্রাপ্ত এবং এখানে বাইরের সার্জন এসে তারা ফেলোশিপ ট্রেনিং করতে পারে। আর যদি আমরা বলি যে আধুনিক সাজ সরঞ্জাম আমাদের এই হসপিটালে সারা ওয়ার্ল্ডকে যদি আমরা কনসিডার করি তার 95% আমাদের মডার্ন টেকনোলজি সেটা আমার এই হসপিটালে আছে এবং আমরা দিয়ে থাকতে পারি। এবং সারা বিশ্বে যত ধরনের লেটেস্ট অপারেশন হয় তার 95 to 97 বা 98% অপারেশন আমরা এখানে করতে পারি ইনশাআল্লাহ। তা আপনি জেনে খুশি হবেন যে আমরা গত 15 বছরে 16,608টা অপারেশন করেছি এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম আল্লাহর মধ্যে অনেক তারা ভালো আমরা ফল পেয়েছি। গত বছর আমাদের এখানে টোটাল অপারেশন হয়েছে 3,600 এবং এর মধ্যে শুধু মেরুদণ্ডের অপারেশন হয়েছে 13,700। সুতরাং আমরা দিন যদি আমরা দেখি যে শুরুর থেকে গত কয়েক বছরে আমরা বছরে 500-600 করে শুরু করেছিলাম, এখন সেটা কয়েক হাজার পেরিয়ে গিয়েছে। সো আমরা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মনে করি যে এই হসপিটাল সম্পূর্ণভাবে মেরুদণ্ডের সংক্রান্ত যত ধরনের সমস্যা তার 95% আমরা এটা কভার দিতে পারবো বলে বা পারছি বলে আমরা দাবি করি। এবং আপনাদের দোয়ায় এই হসপিটালটা সুনামের সাথে অতটুকু সুনাম অর্জন করতে পেরেছি যে বাংলাদেশ সরকারি ডাক্তারকে এখানে ট্রেনিং করার জন্য তারা ছুটি দিয়ে থাকে। সুতরাং 3 মাসের জন্য এখন পর্যন্ত আমরা 3 জন এখনও সরকারি ডক্টর তারা ট্রেনিং করছে এবং টোটাল 17 জন ফেলো আমাদের এখান থেকে হয়েছে। এবং আপনি জেনে আরও খুশি হবেন এর মধ্যে ইন্ডিয়া থেকে একজন ফরেন স্টুডেন্ট সেও ট্রেনিং করে গিয়েছে এখানে। এবং আমাদের বোধ সরকারি এবং বেসরকারি ডক্টররা ফেলোশিপ করে তারা পেরিফেরিতে অনেক সার্জারি করতে পারতেছে এবং সফলতার সাথে করতে পারতেছে। আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম ড্রিম ছিল যে স্যার প্রেসিডেন্ট তার পদতুলি দিয়ে যায়, বিকজ কেন সেটা আমি একটু পরে বলবো। প্রফেসর ক্যানান ইজ বিজি ডিউ টু পলিটিক্যাল ইস্যুস, আদারওয়াইজ এনগেজ আসতে পারে নাই। অলরেডি ইউ নো যে আমাদের সামনে প্রফেসর আমার খুব ভাইরা ভাই, বাট ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, ভেরি গুড গার্জেন অ্যান্ড ভেরি গুড হিউম্যান বিং। আমাদের ফ্যামিলির গার্জেন হিসেবে হারুন ভাই, দেন কর্নেল আওয়াল ভাই, বড় ভাই মেডিকেল কলেজ। আলহামদুলিল্লাহ আজকে আপনারা অনেক সুন্দর কথা বলছেন আমার সম্বন্ধে, হসপিটাল সম্বন্ধে। যেটাই বলেছেন এটার এই কৃতিত্বর সম্পূর্ণ ফার্স্ট হলো আমার পেশেন্টটা, বিকজ বাংলাদেশের পেশেন্টদের মানে ডাক্তার এরা যারাই করে নির্মলকান্তি এজ এ বিগ টিম, এবং এই টিম মেম্বাররা আমরা প্রতিনিয়ত ডিল করতেছি। ইয়েস, আমরা সার্জারি করি, আমাদেরও অপারেশন সবসময় 100% সাকসেসফুল হয় না। আমাদের মতো যারা ট্রেনিং করছেন, লাস্ট একবার জুনায়েদ আমেরিকায় গেল, তো ওখানে হসপিটালের সামনে লিস্ট করা আছে যে 14টা এক্সপেক্টেড কমপ্লিকেশন। আগে রুগীকে এগুলা পড়ায় যে দেখেন যে আপনি যদি স্পাইনে অপারেশন করেন তাহলে কিন্তু আপনার এটা হবে। তো আমি ওই লিস্টটা নিয়ে এসে আমাদের অনেক পেশেন্টকে দিছি। আপনার কিন্তু এটা হলো ইন্টারন্যাশনাল ফ্রম ইউএসএ, ইউ গো থ্রু চেয়ারম্যান অফ মেম্বারশিপ কমিটি। এবং আমি আজকে আমাদের এই অপারেশনের মাঝখানে আমার
স্পিচ আমি অলরেডি রেকর্ড করে আমি আবার পাঠিয়ে দিয়েছি। এটা 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 নট অনলি ইন বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে এটা আছে, সেটা জানতে হবে। আপনারা যারা এখানে আমাদের নন মেডিকেল আছেন, আমাদের স্টাফরা আছেন, তাদেরও জানা দরকার, আত্মীয় স্বজন আছেন, সবারই জানা দরকার যে স্পাইনের প্রবলেম মানেই যে একবার ওয়ান্স অপারেশন করলাম ভালো হয়ে যাবে, এটা না। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু কথা হলো একটাই যে ইয়েস, আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আমার স্টাফ, আমার ডক্টর, আমার যারা টিম মেম্বার, অ্যানেস্থেশিয়া, আমাদের জোবায়ের অ্যান্ড হিজ টিম, শামিমা, ওরা শাহরিয়ার, ওদের ওদের মানে ওইখান থেকে, বিকজ স্পাইনের কিন্তু লং টাইম সার্জারি লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, এই টাইমগুলোকে প্রেশার মেনটেন করা, তার কারণ এত কি করে একটা সার্জারি করতে এত সময় লাগে কেন, এবং এটা কিন্তু ভেরি কস্টলি সার্জারি, এবং 5টা 6টা হইলো বিনামূল্যে আমরা অপারেশন করলাম। আমাদের কিন্তু এক একটা অপারেশনের খরচ কিন্তু যদি আপনি ইন্ডিয়াতে চিন্তা করেন, যেমন একটা এন্ডোস্কোপিক সার্জারি করলে কত নেয় কোরিয়াতে, আমাদের জয়েন করে আসে না $8,000, 8,000। এই যে একে জিজ্ঞেস করো যে শুধু করবে, আমি কিন্তু এটা বিনা পয়সা করে দিয়ে আসলাম। $800 ইজ অ্যাবাউট 10 লাখ। সো আমরা এই সার্জারি করতে কিন্তু আমরা 1.5 লাখও নিতে পারি না। সো দিস ইজ দ্য মানে ডিফারেন্স। আমরা যে আপনারা দেখবেন যে আমাদের সে জানা দরকার আমাদের যে মানে 5 স্টার, সুন্দর কথা বলছেন, আমি বক্তব্য বলবো না কারণ খাবার সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে সবাই আসছেন, র্যালি করছেন, যারা আসছেন। আমাদের এখানে যেনারা আছেন আজকের এই সাকসেসের পিছনে, ফার্স্ট আমি প্রথমে বলেছি যে আমাদের রোগী, তারা যদি পরশুদিন 2টা সকালে করছি, বিকালে রোগী হাঁটে এবং পরের দিনই চলে যায়। এই জিনিস কিন্তু আমরা, ইটস এ ড্রিম, আমরা কিন্তু চিন্তা করতে পারতাম না।